হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন আমরা রয়েছি দার্জিলিং হোটেল রায়পাড়ার তাকসাঙে। চলো হোটেলের ভেতরটা দেখা যাক কেমন কি, তোমাদেরকেও দেখাই। সামনে এই যে রিসেপশান, ভেতরে ঢোকা গেল। রিসেপশান থেকে এবার আমরা রুমের দিকে যাব। এখানে সম্পূর্ণ লিস্ট রয়েছে, প্যাকেজিং লিস্ট 3 পয়েন্ট, 6 পয়েন্ট, মিক্স পয়েন্ট, যেটা তোমরা এখান থেকে বুক করতে পারো এদের দ্বারা। এবার আস্তে আস্তে এদিকে হচ্ছে এটা রুফে যাওয়ার স্টেয়ার কেস। আর সম্পূর্ণ এই লবিটাতে রয়েছে ডান দিকে সমস্ত রুম। আর তোমাদেরকে ফার্স্টে আমি দেখা হচ্ছে ডাইনিং হলটা। এটা হচ্ছে এদের ডাইনিং হল। এখানে সম্পূর্ণ সিটিং এরিয়া রয়েছে, যেখানে তোমরা ব্রেকফাস্ট, ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো, অথবা রুমে গিয়েও করতে পারো, সেটা তোমাদের উপর ম্যাটার করে। চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। আমাদের রুমের ভাড়া নিয়েছিল 1400 পার হেড। আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম। আমরা দুজনের আমাদের নিয়েছিল 2800 পার হেড, যেটা এমইপি প্ল্যানে ছিল। এই যে রুম, এই হচ্ছে টোটাল রুম। একটা সামনে বড় গ্লাস রয়েছে, একটা ডেস্ক রয়েছে গ্লাসের সামনে, একটা টিভি, যেটা খুব একটা প্রয়োজনে লাগে না আমাদের কোনো দিনই। একটা সুন্দর, পুরো ঘরটা কাঠের, অ্যাকচুয়ালি কাঠের ডেকোরেশন করা, উড ডেকোরেটেড। আচ্ছা, একটা বেড রয়েছে, একটা বড় উইন্ডো রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা পেয়েছিলাম। বাট আজকে আমরা যেহেতু এসেছি, এখানে আসার দিন আমাদের এখানে পুরো মেঘলা ছিল, কুয়াশা ছিল। বাট এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা পরের দিন সকালেই দেখেছিলাম। মাথার সামনে এরকম একটা ডেকোরেশন রয়েছে, দুটো বালিশ, পিলো। আচ্ছা, দুটো টাওয়াল দিয়েছিল এখানে। ইলেকট্রিক কেটলি রয়েছে, দুটো গ্লাস, দুটো কাপ, আর কমপ্লিমেন্টারি চা কফি রয়েছে, যেটা এখনও দেয়নি, আমাদের দেবে। আর দুটো ড্রয়ার ছিল এখানে নিচে, যেখানে তোমার সিক্রেট জিনিসপত্র রাখতে পারবে। ফল সিলিং তেমন একটা ছিল না, বাট ফলস লাইট ছিল, ফল সিলিং লাইট ছিল, যেটা ভালোই করেছিল। নাইট লাইটও ছিল। আর টয়লেটটা বন্ধুরা দেখো, মিডিয়াম সাইজের টয়লেট, খুব একটা বড় নয়, বাট সো ক্লাসি। গিজার ছিল। আর তোমরা বেসিন, শাওয়ার সব জায়গাতেই গরম জল, ঠান্ডা জলের প্রভিশনটা পেয়ে যাবে। বড় একটা আয়না, সুন্দর। এই যে দেখো, একজন এখানে কার্টুন দেখছে। পাপা, এই শোনো মা, কার্টুন দেখছো? ভালো লাগছে? বলে বাবালে, তোমার হোটেলটা কেমন লাগছে? ভালো লাগছে? এই হচ্ছে হোটেল থেকে রাতের ভিউ। বললাম তোমাদের বড় জানলা ছিল, সেখান থেকে পুরো রাতের ভিউ এরকম। এটা ছিল আমাদের রাতের ডিনার। রুটি নিয়েছিলাম আমরা, ভাত নিলে ভাতও নিতে পারো, সঙ্গে ছিল চিকেন, একটা সবজি, ডাল, ভাজি। আর আমরা এমইপি প্ল্যানে গেছিলাম। এমইপি প্ল্যান মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার, আর সন্ধ্যাবেলার স্ন্যাক্স অল্প থাকে। ঠিক আছে, চা কফি তো কমপ্লিমেন্টারি। বাট লাঞ্চ খুব সুস্বাদু ছিল। ডিনার খুব সুস্বাদু ছিল। লাঞ্চ আমরা বাইরেই করেছিলাম, কারণ লাঞ্চ আমরা কখন কোথায় থাকবো জানতাম না। আর সকালের ব্রেকফাস্ট দিয়েছিল আমাদের পরের দিন লুচি, ডিম সেদ্ধ, ফুলকপি আলু তরকারি। যত চাইবে তত লুচি পাবে, সবজি পাবে, কোনো অসুবিধা নেই। রুটি চাইলে রুটি পাবে, আলুর পরোটার অপশানও রয়েছে। তো এইরকম এমইপি প্ল্যানে তোমরা যেতে পারো। এখানে টাইগার হিল যাওয়ার কোনো দরকার নেই, হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। আর এদের কমপ্লিমেন্টারি পিক আপ ড্রপ রয়েছে হোটেল টু ম্যাল থেকে, অথবা দার্জিলিং স্টেশন থেকে, অথবা চৌরাস্তা থেকে। দিনে একবার তোমাকে পিক আপ ড্রপ করবে, অথবা চকবাজার থেকে। আর দিনে একবার ম্যালে নিয়ে যাবে, ম্যাল থেকে নিয়ে আসবে, ওদের নিজস্ব গাড়ি করে। কোনো তার জন্য এক্সট্রা চার্জ নেই। আর আমার মেয়ের 5 বছর কমে বয়স ছিল বলে মেয়ের জন্য কোনো টাকা নেয়নি। মেয়ের পুরো ফ্রি ছিল, খাওয়া দাওয়া এভরিথিং। চলো ভিডিওটা এই পর্যন্তই রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থেকো আমাদের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো টাটা, বাই বাই। এই ভিডিওটার এই পর্যন্তই। আর এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল থেকে, পরের দিন সকালের হোটেলের জানলা থেকে, যেরকমটা বলেছিলাম। চলো এনজয় করো, টাটা, বাই বাই।